আপনার হাতে যদি না পৌঁছাতেন তা আরো কষ্ট পেতেন। আচ্ছা, এখন তাহলে খুশি আমাদের চিকিৎসায়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোনো সমস্যা হয় না। আর হাসি কান্না জিন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই, এই যে রোগী দেখছেন, রোগীর নাম হচ্ছে রজিফা খাতুন, বয়স হচ্ছে 20 বছর, বাড়ি হচ্ছে বহরমপুর। জি সম্মানিত ভাই, রোগী আমার কাছে এসেছিলেন প্রায় 1.5 মাস আগে। রোগীর যে জিনের সমস্যা ছিল, রোগীর যে সমস্যাগুলো হতো সেগুলো আমরা রোগীর গার্জেন থেকে শুনবো, তারপর আমরা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কত জায়গা, অনেক জায়গা দেখালছি, 4 বছর ধরে নিয়ে বেড়ালছি। বাবা বাইরে পড়ে থেকেছে, অথচ মেয়ের বিয়ে দিয়েছি, তাও কেউ সাথে আসেনি। চেম্বার হোক, বহরমপুরের অমুক, কলকাতার অনেক জায়গা নিয়ে বেড়ালছি, অথচ 4-5টা কবিরাজও দেখালছি, কেউ করতে পারেনি। অথচ কবিরাজরা বলেছে জি আর পারলাম না, হবে না, তাও বলেছে। আচ্ছা, কি কি হতো আপনার মেয়ের? মেয়ের বুকে সমস্যা হতো প্রথম বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর থেকেই, আগে কিছু ছিল না, বিয়ে দেওয়ার পর থেকে বুকে লাগছে করতে করতে ফার্স্টে হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল থেকে আবার ভালো হলো না, তাতে চেম্বার ধরলাম। চেম্বার থেকে আর দেখে অনেকটা রিপোর্ট করালো, এসিজি, এমআরআই, সিটি স্ক্যান, কোনো ছবি বাদ দিইনি। সব ভালো করার পর আবার কবরেজ ধরলাম, হাফেজ দেখে দেখালাম। কাহরের কাছেই যায়নি, হাসতো। এই শ্বশুর মারা গেল, তখনই ওই ভর উঠলো, উঠে তখন একবারে যাতা হাসতে লাগলো। আর মারধর, জামাইকে মারে, ফুফার শাশুড়ি দেখে মারে, শাশুড়িকে মারে, অনেক মারধর করার পর তখন ওরা বিশ্বাস করলো। না তো আগে বিশ্বাস করেনি। হার্টের রোগ, অমকের রোগ বলে করেছে। অনেক জায়গায় দেখিয়েছেন, হ্যাঁ, ভালো হয়নি। আমাদের কাছে খোঁজ কিভাবে পেয়েছিলেন? খোঁজ পেয়েছি ওই ইউটিউব থেকে। আমাদের বাড়ির লোক দেখেছে, দেখে তখন আমাকে বললো যে অমুক জায়গা নিয়ে যাও, সুদাতে দেখবে চিনতে পারবে। আমি বলি চিনি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে, আল্লাহ হেদায়েত দিয়েছে। আপনার হাতে আল্লাহ জজ করুন, কোরআনের থেকে আল্লাহ আপনাকে দেন। আপনার হাতে যদি না পৌঁছাতেন তা আরো কষ্ট পেতেন। আচ্ছা, এখন তাহলে খুশি আমাদের চিকিৎসায়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কোনো সমস্যা হয় না? আর হাসি কান্না জিন আর এরকম নাই। খুশি হয়েছে? শ্বশুর বাড়ি যে আল্লাহর রহমতে আল্লাহ এমনি ভাব যেন চিরদিন আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় ইনশাআল্লাহ। আপনার হাত দিয়ে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি সম্মানিত ভাই, রোগীর মুখ থেকে শুনলেন। জি, রোগী আমার কাছে আনা হয়েছিল প্রায় 1.5 মাস আগে। যখন রোগীকে আনা হয় তার প্রচণ্ড সমস্যা হতো। রোগীর বিভিন্ন রকম বুকে ব্যথা, বুক ভার হয়ে যেত, সে বেহুশ হয়ে যেত, যেটা আমাদের লেখা আছে, এবং তার জিন ভর হতো। একবার হাসতো, একবার কান্না করতো, তারপর দাঁত লেগে যেত মাঝে মাঝে, হ্যাঁ, বুক ধরফর করার রাগ প্রচণ্ড ছিল। মানে সব মিলিয়ে রোগীর সমস্যা কিন্তু খুব বাড়াবাড়ি ছিল। জি, অনেক জায়গায় তারা দেখিয়েছেন। জি, দিন দিন বাড়ছিল। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক কবিরাজ দেখিয়েছিল, কোথাও কিন্তু পরিত্রাণ পায়নি। যাই হোক, আমাদের ইউটিউব দেখার পর রোগী এসেছিলেন শুধুমাত্র 1.5 মাস আগে। আলহামদুলিল্লাহ। জি, রোগী যে এসেছিল 3/2/2026 এই তারিখে এসেছিলেন। আজকে রোগীর ডেট হচ্ছেন 26/3/2026। জি সম্মানিত ভাই, এই সবে মাত্র 1.5 মাসের মধ্যে রোগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ সুস্থতা দান করেছেন। এখন রোগীর কোনো অভিযোগ পেলাম না। জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ এক বাক্যে বলো যে আমরা ভালো আছি, আর কোনো সমস্যা নেই। না হচ্ছে আর জিন ভর, না হচ্ছে আর হাসি, না হচ্ছে আর কান্না, না হচ্ছে আর ওই পরিস্থিতিগুলো। সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করেছেন। জি, শুধুমাত্র দেখলাম মাথাটা একটু ভার আছে বললো, আর আমি একটু মোটামুটি রাগটাগুলো কমানোর জন্য কিছু মেডিসিন দিলাম। ইনশাআল্লাহ আমি আশাবাদী এই যে চিকিৎসাটা দিচ্ছি এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই, প্রত্যেককে বলবো অবশ্যই রোগীর জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রোগীকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। জি সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।